কারিতাস বাংলাদেশ যে সকল প্রকল্প বাস্তবায়ন করে তার মধ্যে ত্যাগ ও সেবা অভিযান একটি অন্যতম ও অনন্য প্রকল্প। এটি শুধু একটি প্রকল্প নয়, এটি হলো মানুষের সাথে বিশ্বাস, আশা ও ভালোবাসাময় যাত্রা। 1980 খ্রিস্টাব্দ থেকে কারিতাস বাংলাদেশ জাতি, ধর্ম, বর্ণ সকল স্তরের মানুষের সঙ্গে এই অভিযান চালিয়ে আসছে। ত্যাগ ও সেবা অভিযান কার্যক্রম কারিতাস বাংলাদেশের একটি অন্যতম কাজ। 3 মাস যাবৎ আমরা কারিতাস এই তপস্যাকালীন সময় উদযাপন করি। এই সময়ে ত্যাগ এবং সেই ত্যাগের মাধ্যমে সঞ্চিত অর্থ দ্বারা অন্যের উপকারে সাহায্য করা, দান করার বিষয়টি আমরা সবাইকে সচেতন করি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে এই ত্যাগের মহিমা, এই দানের মহিমা এর দ্বারা আমরা অনুপ্রাণিত করি এবং এই দান দিয়ে আমরা দরিদ্র মানুষের যাদের চিকিৎসা, শিক্ষায় সমস্যা, তাদেরকে আমরা সাহায্য করে থাকি। এবং এই যে রোজার সময়, তপস্যাকাল, এই সময়ে সকল ধর্মের মানুষেরই, যেমন ইসলাম ধর্মের অনুসারীগণ, হিন্দু ধর্মের, সনাতন ধর্মের অনুসারীগণ, বৌদ্ধ ধর্মের অনুসারীগণ, সবার শিক্ষা কি যে ত্যাগ করো, দান করো, অন্যের উপকার করো, অন্যের ভালোবাসা চিন্তা করো। তো এইটা আমরা অনুপ্রাণিত করি। এটা শুধু যে ধর্মীয় একটা বিষয় তা না, এর দ্বারা মানুষের আত্মশুদ্ধি হয় এবং দরিদ্র মানুষের উপকার করা যায় তাদের সংগৃহীত দানের মধ্য দিয়ে। কারিতাস বাংলাদেশ অনেক প্রকল্প বাস্তবায়ন করে বিদেশি দাতাদের নিকট হতে অর্থ সংগ্রহ করে। তবে ত্যাগ ও সেবা অভিযান এমন একটি প্রকল্প যা চলে উপকারভোগী ও স্থানীয় জনগণের ত্যাগের দান এবং কারিতাসের কর্মী ভাই বোনদের অনুদান দিয়ে। উপকারভোগীদের তাদেরই একজন মকসুদপুরের কামনা মণ্ডল। তিনি কারিতাস মাইক্রোক্রেডিট প্রোগ্রামের মহিষতলী একতা মহিলা সমিতির সভানেত্রী। তিনি মুষ্টি চাউল সংগ্রহ করেছেন, যার মাধ্যমে 22 কেজি চাউল সংগ্রহ করেছেন এবং এই প্রকল্পে 1056 টাকা প্রদান করেছেন। যেমন আমরা একটা দলে 30 জন বা 20 জন 25 জন সদস্য আছে একটা দলে, সেই দলের প্রতিটা সদস্যকে আমরা 5টা করে টাকা দিই বা 10টা করে টাকা দিই। ত্যাগ সেবা মানে ওটা আমরা ত্যাগ করে দিলাম গরিব দুঃখীর জন্য। ওই সে ত্যাগ সেবার টাকাটা ওই গরিব দুঃখীর পিছনে যায়। এই প্রকল্পের মাধ্যমে সংগৃহীত অর্থ অতি দরিদ্রদের চিকিৎসা ও উন্নয়নে, পড়াশোনায় সহযোগিতা ও গৃহ মেরামত ইত্যাদির জন্য প্রদান করা হয়। আমার পরিবারের 4 জন সদস্য, আমরা খুবই দরিদ্র। আমি অসুস্থ ছিলাম, আমার হাসপাতালে নিয়ে গেছিল, হাসপাতালে খুবই অসুস্থ ছিলাম। আমি খুবই অসুস্থ, আমারে কিছু সাহায্য করেন। তা কারিতাস থেকে আমারে 1500 টাকা দিছিল। আমি সেই টাকা দিয়ে ওষুধ খেয়ে আমি এখন সুস্থ আছি। কারিতাসকে আমি অনেক ধন্যবাদ জানাই। এই বছরের ত্যাগ ও সেবা অভিযানের মূল সুর, এসো বিশ্বাস ও আশায় একসাথে যাত্রা করি। কর্মহীন বিশ্বাস মৃত। আর এখন অনেক মানুষ প্রায়ই আশা হারিয়ে ফেলছে, কিন্তু আমাদের বিশ্বাস ও আশা নিয়ে একসাথে বাঁচতে হবে। আমরা সবাই যাত্রা করছি আমাদের গন্তব্যস্থল একদিন সেই বিধাতার কাছে এবং সেই সৃষ্টিকর্তার কাছে। আমরা আমাদের ত্যাগ ও তিতিক্ষার মধ্য দিয়ে, আমাদের নিজস্ব তপস্যার মধ্য দিয়ে, আমাদের নিজস্ব যে দরিদ্রকে সহায়তার মধ্য দিয়ে আমরা মনে করি আমাদের এই অভিযানটা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারবো। আর এই অভিযানকে পরিচালনার জন্য আমরা যে সমস্ত ম্যাটেরিয়াল বা উপকরণ আমরা তৈরি করি, বিশেষভাবে শিক্ষা উপকরণগুলো, এই উপকরণগুলো আমাদের প্রত্যেককে চিন্তার জন্য, ধ্যানের জন্য এবং আত্মশুদ্ধির জন্য সহায়তা করে। আমরা প্রতি বছর একটি স্মরণিকা বের করি বিনিময়, আর পাশাপাশি শুধু স্মরণিকা নয়, আমাদের এই কার্যক্রমকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা বিশেষভাবে আমাদের কারিতাস পরিবারের যারা সদস্য তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা 30 দিনের যে ক্যালেন্ডার, পারিবারিক ক্যালেন্ডার, সেটা প্রকাশ করে থাকি। এছাড়াও আমরা আমাদের খ্রিস্ট জাগের জন্য একটি উপদেশ সহায়িকা তৈরি করি। আমরা বাংলাদেশের প্রত্যেকটা গির্জায় এবং প্রত্যেকটা জনগণের কাছে একটি হলুদ খাম দিয়ে থাকি। এই খাম খুবই ছোট্ট, কিন্তু এই ভিতরে যে
মানুষের ভালোবাসা, মানুষের যে আন্তরিকতা অনেক বড়। অনেকে এখানে 5 টাকা 10 টাকা এবং সাধ্যমতো দান দিয়ে আমাদের এই কার্যক্রমকে সমৃদ্ধ করেন। চলতি বছর ত্যাগ ও সেবা অভিযান শুরু হয়েছে 1 মার্চ থেকে, যা চলবে 31 মে পর্যন্ত। এই প্রকল্প বাস্তবায়নে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়। ত্যাগ সেবার 3 ধরনের আমরা ফান্ড বা তহবিল সংগ্রহ করি। প্রথম তহবিলকে বলা হয় যে সাধারণ তহবিল, যেখানে আমাদের কারিতাস ভাই বোন এবং কারিতাসের কর্ম এলাকার আমাদের যে দলগুলো আছে তাদের মাধ্যমে যে কালেকশনটা হয়, সেই কালেকশন দিয়ে আমরা সচেতনতামূলক আমরা 10 ধরনের উপকরণ প্রস্তুত করি। সেই উপকরণে কিছু খরচ যায় এবং ওই দরিদ্র এলাকায়, আমাদের কর্ম এলাকায় দরিদ্র মানুষের কল্যাণে কিছু আমরা দান করি থাকি। দ্বিতীয় আরেকটা তহবিল, সেটা হলো আমরা আমাদের কর্ম এলাকায় যে শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, গঠন গৃহ আছে, সেখান থেকে যে দানটা আসে, সেই দানটা আমরা সাধারণত দান করে থাকি। আমাদের কারিতাস কর্ম এলাকায় কিছু ডিসপেন্সারি আছে, স্বাস্থ্য কেন্দ্র আছে, সেখানে আমরা সংগৃহীত তহবিল থেকে দান করে থাকি। তৃতীয় যে তহবিল, সেই তহবিলটা সাধারণত আমরা প্রায়শ্চিত্ত যখন শুরু হয় 4th রবিবার, সেই 4th রবিবার হলো কারিতাস রবিবার। সেই কারিতাস রবিবার আমাদের যে খ্রিস্টানদের ধর্মপল্লী আছে, প্রত্যেক ধর্মপল্লীতে এটা সেলিব্রেশন করা হয় এবং সেখানে আমাদের দান সংগ্রহ করা হয়। এই দানটা সাধারণত দেওয়া হয় আমাদের বিশপ মহোদয় তহবিলে, এবং বিশপ মহোদয় তার কর্ম এলাকায় ডাইসিসে দরিদ্র মানুষের উন্নয়ন এবং কল্যাণে কাজ করে থাকে। ত্যাগ ও সেবা অভিযান প্রকল্পের সৌন্দর্য হলো এটি দরিদ্র জনগণের প্রতি যে দায়িত্ব কর্তব্য সে সম্পর্কে সচেতন হতে এবং দান করতে অনুপ্রাণিত করে। এই প্রকল্পের সংগৃহীত অর্থে শত শত মানুষের উপকার হয়। তারা সৃষ্টিকর্তার গৌরব ও প্রশংসা করে থাকে। ত্যাগ ও সেবা অভিযানের মধ্য দিয়ে যে কাজটি করি, এটা যে শুধুমাত্র ধর্মীয় একটা অনুশাসন আমরা পালন করতেছি তা না, এর মধ্য দিয়ে আমরা নৈতিক কাজ, অন্যের সেবায় কাজ, এগুলো আমরা করাই অনুপ্রাণিত হচ্ছি। আমরা মনে করি আমরা যখন নিজেরা বদলাই, নিজেরা ভালো কাজ করি, তখন একটা সমাজ বদলায়, একটা সমাজ বদলায় একটি দেশ বদলায়, একটা সুন্দর সমাজ পাই, দেশ পাই এবং মানুষ সুখে শান্তিতে বাস করতে পারে। তো এইটা একটা বিরাট শিক্ষা আমাদের এই তপস্যাকালীন সময়ে, এই প্রায়শ্চিত্তকালীন সময়ে আমরা সকল মানুষের এই অন্যের উপকারে কাজ করায় অনুপ্রাণিত করার জন্য আমরা সহযোগিতা করি। প্রতি বছর আমাদের যারা কর্মী ভাই বোনেরা আছেন, তাদের পরিবারের সদস্যগণ আছেন, আমাদের যারা উপকারভোগী আছেন বা আমরা যাদের সাথে যুক্ত, যাদের কাছে আমরা পৌঁছাচ্ছি, সবাই কিন্তু ত্যাগ করছেন এবং আর্থিকভাবে আমাদেরকে সাহায্য করছেন। আমরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি।